আলামিন, প্রফেসর আলামিন আপনার সামারাইজ বক্তব্যের জন্য। আসলে আমাদের অ্যাপ্রোচটা আমরা প্রথমেই বলেছি বা গত মিডিয়া ব্রিফিং এ বলেছিলাম, আমরা আসলে পার্টিসিপেটিভ অ্যাপ্রোচে গেছি। ইটস নট দ্যাট যে আমরা চিন্তা করলাম এটাই করবো, তা না। আমরা স্টেক হোল্ডারদের যেমন মতামত নিয়েছি, আপনারা সাংবাদিক, আপনারাও মার্কেটে আছেন, আপনারা মার্কেটের ইনসাইট জানেন, আপনাদেরও মতামত আমরা নিচ্ছি। আমরা যখন একটা রিপোর্ট আসছে সেটাগুলোর উপর আমরা চিন্তা ভাবনা করেছি, এগুলো নিয়ে আমরা আলাপ করব। এর আগে আমি আমাদের প্রফেসর হেলাল সাহেব, ওনার একটা জরুরি কাজ আছে, উনি হয়তো থাকবেন বা সার্বক্ষণিকভাবে না থাকতে পারেন। আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনার কিছু বক্তব্য দেওয়ার জন্য সংক্ষিপ্ত। থ্যাংক ইউ। ধন্যবাদ। খুব ভালো লাগছে যে সাংবাদিক বৃন্দ অনেকেই আছেন এখানে। তো মাঝে মধ্যে আমার যেটা মনে হয়েছে কিছু মিসকনসেপশন, এটা হয়তো আমাদের একটা ফেলোর যে আমরা প্রথম থেকেই চেয়েছি যে মিডিয়ার সাথে আমরা কথা বলবো যখন আমাদের রিপোর্ট হয়ে যাবে, তখন এর আগে আমরা করবো না। আর এর আগে দুজনে যেটা বললেন যে আমরা এটা করতে গিয়ে যেখানে যেখানে যারা যারা ইনপুট দিতে পারে এবং এর বাইরে যারা কিনা সেক্টরের বাইরেও যারা কিনা এক্সপার্ট, সবাইকে কনসাল্ট করার চেষ্টা করেছি। এবং মাঝে মধ্যে আমি যখন দেখি যে কোনো একটা স্টেক হোল্ডার গ্রুপ বলছে যে আমাদের সাথে কনসাল্ট করা হয় না, কিন্তু আমি দেখতেছি যে আমার রেকর্ডে 3বার আমরা বসছি তাদের সাথে। এটা আমাদের একটু খারাপ লাগছে যে আসলে মিস কমিউনিকেশনটা কোথায় হলো, যে 3 টাইমস একটা স্টেক হোল্ডারের সাথে বসেছি, ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, তারপরে যখন এমন হয় যে আমরা জানি না বা আমাদের কনসাল্ট করা হয়নি। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যেটা, সেটা হলো যে কোনো স্পেসিফিক পয়েন্টে যে এই রিপোর্টটার এই জায়গাগুলোতে এই দুর্বলতা আছে। আমরা ড্রাফটের পরেও কিন্তু আমরা এটা ফ্লোট করেছি যে এরপরেও যাদের সাথে আমরা কনসাল্ট করতে পারি নাই, তাদের যদি কোনো পয়েন্ট থাকে যেটা আমাদের কাছে মনে হবে লজিক্যাল। আর ওই যে প্রসেসটা হলো, সেখানে আমরা টাস্ক ফোর্স আমরা তো ব্রেনস্টর্ম করেছি, তার আগে এই ফোকাস গ্রুপে যারা কিনা একেবারে মানে জড়িত, যারা কিনা বুঝেন, তাদের ইনপুট এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার গ্রুপ লিখিতভাবে অথবা মিটিংয়ের সময় আমাদেরকে যে ইনপুট দিয়েছে, তার বাইরে যারা এক্সপার্ট তাদের সাথে আমরা কনসাল্ট করছি, এই সবার নাম কিন্তু থাকবে। কারণ এই টাস্ক ফোর্সের যারা মেম্বার আছে, এটা আমাদের হয়তো দেওয়া উচিত ছিল এভাবে, আপনার মিউচুয়াল ফান্ডের জন্য টাস্ক ফোর্স বা মার্জিনাল ফোকাস গ্রুপ, এই প্রত্যেকটা আলাদা আলাদা দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা সুবিধার্থে এই বিষয়কে একটা লিস্ট দিয়েছি। টাস্ক ফোর্সে এই আছে এবং এটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। এবং যারা টাস্ক ফোর্সে একবার এসছে, ইনপুট দিয়েছে, যতদিন এই রিপোর্টটা থাকবে এই পৃথিবীতে, ততদিন দেখা গেছে এর মধ্যে থাকবে যারা টাস্ক ফোর্সের মেম্বার ছিলেন। ফলে এখানে টাস্ক ফোর্সের কোনো মেম্বারকে ড্রপ করার কোনো ব্যাপার নাই, সরি সবার আসছে ফোকাস গ্রুপের কোনো মেম্বারকে এখানে ড্রপ করার কোনো ব্যাপার নাই, সবই অন রেকর্ড থাকবে। আর আমি আর কিছু করবো না, আমি শুধু এটুকুই বলবো যে আপনারা এবং স্টেক হোল্ডাররা যারা যখন বলবে যে আচ্ছা এই লোকগুলি বোঝে না, ফাইন, আমরা বুঝি না, সব তো আমরা বুঝি না, এই জন্য তো আমরা এত কনসাল্ট করতেছি। এরপরে যদি মনে হয় যে এত কনসালটেশনের পরেও কোথাও গ্যাপ আছে, আমাদের বোঝার গ্যাপ ছিল, এটা আসলেই কিন্তু আমরা ইনকর্পোরেট করবো। আমরা যেগুলো আসছে একটা কিন্তু আমরা ফাইনাল করছি, এটা করেছি অলরেডি। আর এইগুলো কিন্তু আমরা কনসাল্ট করেছি যে পরের দিকে যারা গ্যাপ বলছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যেটা পেয়েছি, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যেগুলো অলরেডি আমরা ইনকর্পোরেট করেছি, কেউ কেউ আছে এটা না দেখে তাদের পয়েন্ট নিয়ে এসছে, কিন্তু আমরা যখন পরক্ষণে দেখলাম যে না, অলরেডি ইনকর্পোরেট হয়ে গিয়েছে, তখন একটু পেইনফুল লাগে আমাদের কাছে যে আপনারা যখন কমেন্ট করছেন, আপনাদের কথা বলছি না, যারা কিনা কোশ্চেন রেজ করেছে, মনে হয় যে প্রপারলি পুরোটা দেখেনি নাই, না দেখে একটা কমেন্ট করে বসছেন। তো সেজন্য আমার কাছে মনে হয় যে কোনো একটা ফোকাস গ্রুপের মধ্যে যদি আমরা কাউকে নিয়ে থাকি, কোনো কারণে যদি মনে হয় যে আচ্ছা একজন দেখা যাচ্ছে কোনো দিকে বায়াস থাকতে পারে, তো তাদের বায়াস যদি চলে আসে এই রিপোর্টে, তাহলে এত এক্সপার্ট টাস্ক ফোর্স মেম্বারদের এত ব্রেনস্টর্মিং, এই সব কিছু কোথায় কাজে আসবে? তাহলে আমরা নিজেরা আমাদের টাস্ক ফোর্সের মধ্যে আমরা ফাইট করেছি, হয়তো এক একজন এক এক পয়েন্টে আমরা লজিক্যাল ফাইট করেছি যে কেন এটা হবে, কেন এটা হবে না, এবং একটা পর্যায়ে আমরা কনভার্স করেছি যে হ্যাঁ এটা ঠিক, 5 জনে মিলে আমরা কনভার্স করেছি। এবং ফোকাস গ্রুপের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যখন কথা হচ্ছে, নিজেরা ফাইট করেছে, আমরা তারপর দেখে শুনেছি, আমরা নিজেরা ফাইট করেছি, সেটা নাকি একটা চলে আসছে। আমি এটুকুই বলবো যে আপনাদের সুনির্দিষ্ট যদি কোনো সাজেশন থাকে আপনাদের এবং যারা কিনা এই কথা বলছেন, সুনির্দিষ্টভাবে দিলে আমাদের খুব ভালো। একটু সাপ্লিমেন্ট করি যে ফোকাস গ্রুপের যারা মেম্বার ছিল, যেটা আমরা বললাম আমাদের একটা পুল ছিল, একটা পুলের মতো বলতে হবে। এই পুল থেকে কাকে হয়তো আমরা 4 জনকে নিয়েছি, 2 জনকে নিয়েছি, আবার এমন হয়েছে যে আবার ওখানে তো একজনকে বাড়ানো হয়েছে কাজের প্রয়োজনে। সুতরাং ফোকাস গ্রুপের, আর ফোকাস গ্রুপ তো ফাইনাল না, আসলে ফোকাস গ্রুপ আমাদেরকে সাপোর্ট দিছে। মেইন হচ্ছে টাস্ক ফোর্সের কাছে আসছে,
ফোকাস গ্রুপের যদি কোনো প্রপোজাল আমাদের কাছে আসে সেটা আমরা নিয়ে আর্গু করেছি, ডিবেট করার পরে তারপর আমরা এক জায়গায় আমরা সেটাকে কনক্লুশনে আসছি এবং সেটা লজিক্যালি আসছে এবং সবাই আমরা একমত হয়ে আসছি। তো যাই হোক, একটু পরে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এখন প্রেজেন্টেশন আমরা যে পাবলিক এবং খুবই আনন্দের ব্যাপার যে অনেক ওপিনিয়ন আমরা পাইছি পাবলিক থেকে এবং খুব ভালো ভালো, ইভেন আমি বলবো যে স্টেক হোল্ডার থেকে যে লিমিটেড কতগুলো ওপিনিয়ন কিন্তু পাবলিক থেকে আসছে অনেক বেশি, এটা আপনি এখন দেখলে বুঝতে পারবেন। তো সেগুলো আমাদের জন্য ভালো, কারণ যত বেশি কমেন্ট আসছে যত বেশি তত আমরা এটাকে আরো রিফাইনমেন্টের স্কোপ পাবো। তো আমি আর সময় নিব না, আমি আমাদের টাস্ক ফোর্সের আমাদের ফোকাস গ্রুপের একজন মেম্বার মিস্টার মনিরুজ্জামান, আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনি আমাদের যে মার্জিন রুল যেটা আমরা ফাইনালাইজ করলাম সেটা প্রেজেন্ট করার জন্য। এবং আমি বলে রাখি এই মার্জিন রুল